সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ ক্রোক ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস-সামাদ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেয়। একই সঙ্গে বেনজিরের সম্পদ কেনার ৮৩টি দলিল জব্দেরও আদেশ দেওয়া হয়েছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পদ আছে, সম্প্রতি এমন দাবি করা হয় একটি জাতীয় দৈনিকে। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে প্রতিবেদনে তুলে ধরা হয় র্যাবের সাবেক এই মহাপরিচালকের সম্পদের বিষয়ে নানা তথ্য। এ নিয়ে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। বেনজির আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয় বৃহস্পতিবার। তা মঞ্জুর করেন বিচারক। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। কিছু জব্দ আছে আর কিছু ফ্রিজ করা আছে। ফ্রিজ মানে অবরুদ্ধ করা, আর জব্দ মানে অ্যাটাচ করেছেন, ফ্রিজ করেছেন, এবং জব্দকালীন সময়ে আদালতের অনুমতি ব্যতীত এসব অ্যাকাউন্ট থেকে কোনো টাকা উঠানো যাবে না এবং এইসব প্রপার্টি স্থানান্তর করা যাবে না। বিষয়টি নিশ্চিত করেছেন বেনজির আহমেদের আইনজীবীও। এটা দুদকের আবেদনের প্রেক্ষিতে করেছে, সুযোগ আছে করার। যেহেতু ইনকোয়ারি হচ্ছে তাই দুদক আবেদন করেছে, উনি এটা অ্যালাউ করেছে। বিপুল অবৈধ সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তা মিথ্যা ও মন গড়া বলে প্রতিবাদ জানান বেনজির আহমেদ। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।